জাতীয় নির্বাচনের সাথে আরেকটা নির্বাচন হবে। আপনারা জানেন যে দুইটা ভোট একসাথে হবে বাংলাদেশের ইতিহাসে, এটাই প্রথম। একটা হচ্ছে আপনি আপনার যে মনোনীত যিনি প্রার্থী, ভালো প্রার্থী, তাকে আপনি ভোট দিবেন একটা, এর পাশাপাশি ওখানে আরেকটা ব্যালট থাকবে যেখানে হা এবং না থাকবে। এই হা ভোটেও আপনি টিক দিতে পারবেন, না ভোটেও টিক দিতে পারবেন। তবে এখানে কয়েকটি বিষয় আছে যা আপনাদেরকে শোনানোর জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠনের সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদী হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা, কখনো বন্ধ করা যাবে না। এই ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল, কি বলেন, 24 সালে আমরা দেখেছি। এই ইন্টারনেট যাতে কেউ কখনো কোনোদিন বন্ধ করতে না পারে। দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। বাংলা রাষ্ট্রভাষার মর্যাদায় থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষা ও সংবিধানের স্বীকৃতি হোক। প্রিয় ভাইরা, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বলে দেওয়া হয়েছে, কিন্তু এর বাইরে হয়তো আরো গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে, তবে আমাদের জানা নাই। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, আমরা কি এটা চাই যে এই বাংলাদেশ নতুন করে আবার নতুন ভাবে গঠিত হোক? এটা আমরা চাই, সবাই চাই কিনা? চাই। এই বাংলাদেশ সংস্কার হোক, এটা আমরা চাই কিনা? এই বাংলাদেশে একই গভর্নমেন্ট, একই সরকার প্রধান দুইবারের বেশি না থাকুক, এটা আমরা চাই কিনা? শোনেন, যদি একই দলের প্রধানমন্ত্রী দুইবারের বেশি না থাকতে পারে, উনি যদি দুইবার থাকে তাহলে কি হবে জানেন? উনি দুইবার থেকে চলে গেল, পরবর্তীতে আরেকজন আসলো, উনি চাইবে যে আমার বিরোধী দলীয় প্রধানমন্ত্রী দুইবার থেকে যেই উন্নয়নমূলক কাজগুলো করেছে, আমি তার চেয়ে আরো বেশি ভালো কাজ করব। কথা বলেন ঠিক কি? একজন যদি একাধারে 10 বছর, 20 বছর, 30 বছর একসাথে ক্ষমতায় থাকে, তাহলে তার ভিতরে একটি ধাম্বিকতা তৈরি হয়ে যায় যে আমাকে আর নামাবে কে, আমি ইচ্ছা মতো আইন করব আর সংশোধন করব। কথা বলেন ঠিক কি? কিন্তু দুইবার যদি থাকে, তাহলে ওনার মাথার মধ্যে এই একটা কনসেপ্ট থাকবে যে আমাকে তো এইবার আমি 5 বছরের সরকার প্রধান ছিলাম, পরবর্তী 5 বছর আমি সরকার প্রধান থাকবো, এরপরে আর আমি থাকতে পারবো না। ভালো কাজ যা করার, জনগণের জন্য যা করার, এইবারেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর সুযোগ না। পরে আরেকজন আসবে, সেও তার চেয়ে ভালো করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, আমরা সবাই চাই যে এই প্রথা বাংলাদেশে চালু থাকুক, যে একই সরকার প্রধান দুইবার না থাকুক, এটা আমরা চাই। আমরা সংস্কারের পক্ষে। এজন্য যারা সংস্কারের পক্ষে এবং বাংলাদেশ নতুন করে আবার তৈরি হোক, নতুন করে গঠন হোক, এটা যদি আপনারা চান, তাহলে এখানে হা ভোটে টিক দিবে। আর এইগুলো যদি আপনি না চান, তাহলে আপনি না ভোটে টিক দিবেন। এখানে যে বিষয়গুলো পরে আপনাদেরকে শোনানো হয়েছে, যদি এগুলো চান হা ভোটে টিক দিবেন, যদি না চান তাহলে না ভোটে টিক দিবেন। এটা হচ্ছে আপনাদের এখতিয়ার। বিষয়গুলো পরে আপনাদেরকে শোনানো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন